নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চানা চিল্লি। অসাধারণ একটা ভেজ রেসিপি। স্টার্টার হিসেবে তো অবশ্যই সার্ভ করতে পারেন, কিন্তু নান, রুটি বা পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি 250 গ্রাম কাবুলি ছোলাকে ওভারনাইট সোক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোলাগুলো কিন্তু খুব ভালো মতো ভিজিয়ে নিয়েছি আমি। এবার লাগছে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি ভালো মতো স্লাইস করে নিয়েছি, লাগছে একটা ক্যাপসিকাম, লাগছে আদা রসুন থেতো করে নিয়েছি, আর এসবের সাথে লাগবে লঙ্কা। রান্নাটা আমি করে নেব সাদা তেলে। লাগবে পরিমাণ মতো নুন, কর্নফ্লাওয়ার লাগছে প্রায় 3 to 4 টেবিল স্পুনের মতো, লাগবে স্প্রিং অনিয়ন গ্রিন আর কিছু কারি পাতা। এবার একটা সসের মিক্সচার আমাদের তৈরি করে নিতে হবে, যার জন্য আমি নিয়েছি প্রায় 4 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ, 1 টেবিল স্পুনের মতো ভিনিগার, 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন শেজওয়ান সস আর 1 টেবিল স্পুন চিলি গার্লিক সস। বলে রাখি, চিলি গার্লিক সসটা আমি শুকনো লাল লঙ্কা আর রসুন দিয়ে বাড়িতেই তৈরি করে নিয়েছি। এসবের সাথে আমি দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুনের মতো জল। আর এবার সব কিছুকে ভালো করে মিক্স করে এই সসের মিক্সচারটা আমি রেখে দেবো সাইডে। এবার একটা প্রেসার কুকারে আমি দিয়ে দেব এই ভিজিয়ে রাখা কাবুলি ছোলাগুলো, আর এবার আমি দিয়ে দেব এর মধ্যে প্রায় 2 কাপ পরিমাণে জল। আর জলটা দেবার পর দেব পরিমাণ মতো নুন। আর বলে রাখি, এই পর্যায়ে কিন্তু আমি খাবার সোডা বা বেকিং পাউডার বা বেকিং সোডা আমি কোনো কিছুই এই পর্যায়ে ব্যবহার করিনি, কারণ ছোলাগুলোকে কিন্তু আমাদের খুব বেশি সফট করবার দরকার নেই, জাস্ট একটু সেদ্ধ করে নিতে হবে আমাদের। আমি এখানে কিন্তু একটা সিটি আনা অবধি ছোলাগুলোকে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সফট হলে কিন্তু রান্নাটা খেতে ভালো হবে না। এবার জলটা আমি ছেঁকে নিয়েছি আর সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার। বলে রাখি, আমি কিন্তু সেদ্ধ করে রাখা জলটা ফেলে দিয়েছি। আর এবার আমি এই পর্যায়ে দিলাম প্রায় 4 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দেবার পর আমি কিন্তু নুনের ব্যবহার করিনি, কারণ ছোলাগুলো সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম অলরেডি। আর এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো এই ছোলাগুলোর গায়ে কোট করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু ছোলাগুলো এখনও বেশ গরম আছে, গরম থাকা অবস্থাতেই আমাদের কর্নফ্লাওয়ারটা ভালো মতো কোট করে নিতে হবে। আর এবার কর্নফ্লাওয়ারও ওইদিকে আমাদের ঠান্ডা হয়ে গেছে, আর ওভেনেতে কড়া বসিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো সাদা রিফাইন্ড অয়েল। আর এবার আমি এর মধ্যে দেব কোট করে রাখা কাবুলি ছোলাগুলো। বলে রাখি, এই পর্যায়ে কিন্তু ছোলাগুলো আর গরম নেই, ছোলা কিন্তু একদম ঠান্ডা, মানে নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এবার মিডিয়াম হিট অয়েলে আমি দিলাম কাবুলি ছোলাগুলো। সবকটা ছোলাই আমি একবারে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ব্যাচেও ফ্রাই করে তুলে নিতে পারেন। আর এবার নাড়াচাড়া করে প্রায় 9 থেকে 10 মিনিট আমার সময় লেগেছে মিডিয়াম হিট অয়েলে এই ছোলাগুলোকে ফ্রাই করতে। ভালো মতো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে নাড়াচাড়া করছি। আর তেলের কালারটা একটু সাদা হয়ে যাবে, কারণ আমরা এই রান্নায় কর্নফ্লাওয়ার দিয়ে এই ছোলাগুলোকে আগে থাকতে কোট করে রেখেছি। আর যখন দেখবেন ছোলাগুলোর গায়ে একটা ভালো মতো গোল্ডেন কালার এসে গেছে আর ছোলাগুলো বেশ লাইট হয়ে গেছে, মানে তুললে বুঝতে পারবেন ছোলাগুলো বেশ অনেকটাই হালকা ওয়েটের হয়ে গেছে, তখন এগুলোকে তুলে আমাদের সাইডে একটা পাত্রে রেখে নিতে হবে। পুরো ছোলাটাই আমি এই তেল থেকে তুলে রেখে নেব। আর এবার তেলটা কমিয়ে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। সেই ছোলা ভাজা তেলটাই কিন্তু আমি এখানে নিয়েছি। আর এবার এর মধ্যে দিলাম আদা রসুন থেতো করে নেওয়া। এবার ভালো করে সব কিছুকে একটু মিক্স করে নেব। তেলটা এখানে একটু হোয়াইটিশ লাগছে, কারণ আমি কর্নফ্লাওয়ারের ব্যবহার করেছিলাম ছোলাতে। আর এবার এর মধ্যে দিয়ে দেব কটা কারি পাতা। আর কারি পাতা দিলে কিন্তু এই রান্নায় একটা অসাধারণ ফ্লেভার আসে। কারি পাতাটা দেবার পর আবারও তেলে প্রায় 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কারি পাতাটাও ভালো করে ভাজা হয়ে যায়। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো। বলে রাখি, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো মতো পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর যেহেতু এটা চাইনিজ প্রিপারেশন, এই পর্যায়ে কিন্তু ওভেনের হিটটা আমাদের একদম হাই রাখতে হবে।
ওভেনের হিট লো বা মিডিয়ামে রাখলে কিন্তু ছোলাগুলো বেশ সগি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ছোলাগুলো যেহেতু আমরা আগে থাকতে ফ্রাই করে রেখেছি, তাই জন্য ছোলা কিন্তু বেশ ক্রাঞ্চি থাকবে। এবার সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন। আর বলে রাখি, পেঁয়াজটাও কিন্তু এই পর্যায়ে আমরা খুব সফট করব না, মানে পেঁয়াজেরও ক্রাঞ্চ, ক্যাপসিকামের ক্রাঞ্চ সব কিছু যেন এই রান্নার মধ্যে থাকে, আমাদের এটাই চেষ্টা করতে হবে। নুনটা দেবার পর আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই পর্যায়ে অ্যাড করব ক্যাপসিকামটা দেবার পরও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ক্যাপসিকামটা একটু ভালো মতো ভাজা হয়ে যায়, অথচ ক্রাঞ্চটাও ভালো মতো থাকে। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার অ্যাড করব সেই ভেজে রাখা কাবুলি ছোলাগুলো কিন্তু বেশ ভালো ক্রাঞ্চি একদম তৈরি হয়েছে। আপনারা চাইলে এইভাবেও এটাকে সার্ভ করতে পারেন বা খেতে পারেন। এবার কাবুলি ছোলাটা দেবার পর 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, মানে সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নেব। আর এবার এর মধ্যে দেব কটা চেরা কাঁচা লঙ্কাটা আমি আধখানা করে কেটে নিয়েছি। আর এরপর দিয়ে দেবো সেই তৈরি করে রাখা সসের মিক্সচারটা দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সসটা কাবলি ছোলার গায়ে খুব ভালো মতো কোট হয়ে যায়। পুরো রান্নাটাই কিন্তু এই পর্যায়ে আমি করে নিয়েছি একদম হাই হিটে। সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে পুরো সবকটা ফ্লেভার ভালো মতো মিশে যায়। আর এবার কিন্তু রান্না একদম কমপ্লিট। ওপর থেকে ছড়িয়ে দিলাম কটা স্প্রিং অনিয়নের পাতা। এবার সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিলাম, আর তাহলেই কিন্তু আমাদের এই চানা চিল্লি গরম গরম সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকবে। নান, রুটি বা পরোটার সাথে আপনারা এটা এনজয় করতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।